হ্যালো এভরিওয়ান, ওডো ডেভেলপমেন্ট টিউটোরিয়াল বাংলাতে আপনাদের স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে লিস্ট ভিউতে একটা বাটন অ্যাড করা যায়। তো আমরা অলরেডি এখানে দুটো বাটন অ্যাড করা দেখিয়েছি, বাট লিস্ট ভিউতে আমরা যদি যাই তাহলে দেখা যাবে যে কোনো বাটন অ্যাকচুয়ালি নেই। তো বাটন কিভাবে অ্যাড করতে হয় সেটা আজকে দেখাবো। স্টুডেন্টের এক্সএমএল ফাইলে চলে যাচ্ছি। তো এক্সএমএল ফাইলের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আরো কিছু লাইন অ্যাড করতে হবে। তো আমি সার্চ দিয়ে নিব, সেটা হচ্ছে বাইন্ডিং মডেল আইডি। আচ্ছা, তো বাইন্ডিং মডেল আইডিতে আমরা মডেল হচ্ছে এটা ইউজ করব। এখানে শুধু লিস্ট রাখছি আমি আপাতত, চাইলে ফর্মেও রাখা যায়। হ্যাঁ, এখানে আমি দুটোই রাখছি। এখন আসি, কোডটা আমাদেরকে একটু চেঞ্জ করা লাগবে। তো কোড আমরা কি চেঞ্জ করব? প্রথমত আমরা এভাবে লিখব না, আমরা যেটা করব অ্যাকশন ইকুয়াল টু, আমরা এখানে চলে যাব, এখানে কি আমাদের যে প্রিভিয়াস বাটনটি আছে, ফাংশনটি আছে, সেটাকে কাজে লাগাবো। তো সেটা লেখার সিস্টেম হচ্ছে রেকর্ডস ডট অ্যাকশন টুগল অ্যাক্টিভ। তা আমরা যদি এখন রিস্টার্ট দিই, আচ্ছা বোঝার সুবিধার্থে আমি এই কোডটি কমেন্ট করে দিচ্ছি। অলসো এই বাটন এটা। এখন যদি রিস্টার্ট দিই, আমরা একটা রিলোড দিই, এখন যদি আমরা ঢুকি তাহলে দেখবো যে একটা বাটনও শো করছে না। কিন্তু আমরা চাইলে এখান থেকে বাটনটি খুঁজে পাবো। আমরা যদি ক্লিক করি এবং কি একটা রেকর্ডের ভিতরে ঢুকি, তাহলে আমরা দেখবো যে দুটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা দেখা গেল যে এখান থেকে আবার যদি দুটোকেই ইনঅ্যাক্টিভ করতে চাই একসাথে, দেখুন দুটি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। অথবা আমরা এইখানে অ্যাকশনের মধ্যেও এই বাটনটি খুঁজে পাবো। তো আমরা দেখিয়েছি অ্যাকশন থেকে কিভাবে একটা বাটন দিয়ে কাজ করা যায়। ধন্যবাদ সবাইকে।